আসসালামু আলাইকুম সম্মানিত ইলেকট্রিশিয়ান ভাইরা, আজকে ডল স্টার্টার আরেকটি ভিডিও নিয়ে আসছি। এর আগে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম, এখন প্র্যাকটিক্যালে দেখাবো। অনেক ভাইরা কমেন্ট করলেন যে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য। তো দেখেন, এখানে একটি পুশ বাটন এবং একটি ম্যাগনেটিক কন্টাক্ট এবং একটি ওভারলোড রিলে রয়েছে। তো অফ বাটনের এখানে অন বাটন একটি এবং অফ বাটন একটি, দুইটি একত্র রয়েছে। ক্লিপ অন মাল্টিমিটার দ্বারা এখন দেখাবো এনসির পয়েন্ট এবং এনোর পয়েন্ট। তো আমরা জানি যে এনসি নর্মালি ক্লোজ এবং এন হলো নর্মালি ওপেন। তো দেখেন কিভাবে নর্মালি ক্লোজ থাকে। এই যে এখন অফ বাটনটিতে ধরেছি, এটি ওমস দেখাইছে, মানে এটি এনসি। যখন আমি চাপ দেবো এটি নর্মালি ওপেন হয়ে যাবে। যে ইলেকট্রিশিয়ান ভাইরা এনসি এবং এনোর সম্বন্ধে আইডিয়া নাই, আমার পূর্বে একটি ভিডিও দিয়েছি, দেখে নেবেন। তো ডল স্টার্টার কানেকশনটি মোটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মোটরের কন্ট্রোলিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অনেক ম্যাগনেটিক কন্টাক্ট 5 পয়েন্টের হয়ে থাকে, আবার কোনোটা 4 পয়েন্টের হয়ে থাকে। তো 5 পয়েন্টের যেটা হয় মূলত এর দুইটি অক্সিলারি থাকে, একটি এনসি এবং একটি এনও, আর তিনটি মেইন লাইনের জন্য ইনপুট এবং আউটপুট থাকে। তো দেখেন, এখন যে অপশনটি দিয়ে ধরেছে এটি মূলত এনো অপশন। এটিতে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় 3 ফেজ। আর অক্সিলারি যে এগুলা, এটি অপারেটিং এর জন্য ব্যবহার করা হয় সুইচের। এখন আমি পুশ বাটনে কানেকশন দেওয়া শুরু করব। তো দেখেন, পুশ বাটনের যে অফ বাটনটি রয়েছে, এখানের একটি প্রান্তের প্রথম যে টার্মিনালটি রয়েছে এনসির, তো এটির মধ্যে আমি এখন লাইন টেনে নিব, কারণ এটি মেইন লাইনের জন্য। অফ বাটনটি হয়ে এটি আউটপুট অন বাটন হয়ে ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং কয়েল বা অক্সিলারিতে লাগবে। তো মনোযোগ সহকারে দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি পুরা না দেখলে কিছুই বুঝবেন না। তাছাড়া নতুন যে টেকনিশিয়ান ভাইরা, আপনারা যদি প্র্যাকটিক্যালে করেন ভিডিও দেখার সাথে সাথে, তাহলে বুঝতে পারবেন সহজেই। এখন আমি অন বাটন এবং অফ বাটনের আউটপুটে যে টার্মিনাল রয়েছে, এখানে একটি তার শর্ট করে দিব এবং একটি তার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, এটি অক্সিলারিতে লাগাবো। আরেকটি শেষ প্রান্তে এনসির যে অন বাটনটি রয়েছে, অন বাটনের এখান থেকে আরেকটি তার টেনে নিব। তো দেখেন, আমি এখন টানা শেষ। তারগুলো আমি এখন বের করে নিব। তো বুঝলে অনেক সহজ, না বুঝলেই কঠিন। তো যে সকল টেকনিশিয়ান ভাইরা নতুন, তারা অবশ্যই প্র্যাকটিক্যাল করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন অন বাটনের যে ব্লু কালার তারটি রয়েছে, দেখেন এটি আমি অক্সিলারির অপর প্রান্তের হোল্ডিং কয়েল থেকে এখান থেকে শর্ট করে রেখেছি। এর মধ্যে যে কোনো একটি জায়গাতে কানেকশন দিলেই হবে। তো দেখেন, আমি দিয়েছি। কেউ ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এখন যে ইউলো কালারটি দেখতে পাচ্ছেন, এটি অক্সিলারির অপর প্রান্তে লাগিয়ে নিব, কারণ এটিতে সবসময় ভোল্টেজ থাকবে। যখন আমি অন দিব, তখন ম্যাগনেটিক কন্টাক্টটি ধরার সাথে হোল্ডিং কয়েলে লাইন পাবে। তখন ভোল্টেজটা পুনরায় থাকার জন্য এই ইয়েলো কালার তারটি ব্যবহার করেছে। এটিতে যেহেতু সবসময় ভোল্টেজ থাকবে, তখন ধরবে। যখন আমি অফ করব, তখন পুরা লাইনটি ডিসকানেক্ট হয়ে থাকবে। এখন ওভারলোড থার্মাল রিলের মধ্যে ঘুরিয়ে আমি অপর প্রান্তে যে আরেকটি হোল্ডিং কয়েল রয়েছে, এটিতে সাপ্লাই দিলে আমার কানেকশন শেষ হয়ে যাবে। তো ওভারলোড রিলের মধ্যে কানেকশন দেওয়ার মূল কারণ হচ্ছে, যদি মোটর ওভার এম্পিয়ার বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ওভার এম্পিয়ার নেয়, তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এই ওভারলোড থার্মাল রিলেটি ব্যবহার করা হয়। ওভারলোডের 4টি টার্মিনাল রয়েছে, 2টি এনসি এবং 2টি এনও। তো আমি এনসির মধ্যে লাগিয়ে নিয়েছি, যেহেতু এটি টিপ করলে এটি নর্মালি ওপেন হয়ে যাবে আর ম্যাগনেটিক কন্টাক্টটি অফ হয়ে যাবে। তো দেখেন, আমি এখন লাইন দিয়েছি, অন দিয়েছি, দেখেন সাথে সাথে ম্যাগনেটিক কন্টাক্টটি ধরেছে। ওভারলোড রিলের যে অপশনটিতে রয়েছে ট্রিপ, দেখেন এখানে যদি আমি ট্রিপ দিই, ম্যাগনেটিক কন্টাক্টটি এখন অন দিলেও এটি আর কন্টাক্ট ধরবে না, কারণ এখন এটি লাইন ডিসকানেক্ট হয়েছে। দেখেন, মোটর ওভার এম্পিয়ার নিলে এটি টিপ করবে, তখন ম্যাগনেটিক কন্টাক্টটি অফ হয়ে যাবে।
এর জন্য এটি ব্যবহার করা হয়েছে।